দফা দাবি নিয়ে আমরা জনদুর্ভোগ যাতে না হয় এই ধরনের কর্মসূচি আমরা আপাতত রেখেছি। আমরা চেষ্টা করছি সরকার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে, যাতে করে এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হয়। আপনারা জানেন আমরা বিগত 6 মাস হলো আমরা জনদুর্ভোগ যাতে না হয় সেই ধরনের কর্মসূচি রেখেছি। আমরা মাঠে আছি, আমরা আমাদের কর্মসূচি চলমান রেখেছি। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার ছিল যে আমাদের যে গত পরশুদিন রাতের বেলায় একটা বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা নিউজ বের করা হয়েছে, একটা আসল সত্য ছবিকে এআই জেনারেটেড বলা, যে হচ্ছে আমাদের যে ট্রিপলি 21 ব্যাচের রাফিদ খানের মুখ চেপে ধরার একটা ছবিকে এআই দ্বারা নির্মিত বলে চালানো হয়েছিল বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এই ব্যাপারে আমরা তাদের মতামত জানতে চাই, এবং তারা আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারে তারা একটা সংশোধনী পাবলিশ করবেন তাদের অফিসিয়াল পেজ থেকে, এবং তারা তাদের পক্ষ থেকে এই ঘটনার একটা বিবৃতি দিবেন যে কেন এই ধরনের ঘটনা ঘটেছে এবং কেন এই ধরনের প্রচারণা হইল। তারাও এই জিনিসটা স্বীকার করেছেন যে এই জিনিসটা অবশ্যই সত্য একটা ঘটনা, অ্যান্ড এইটা হচ্ছে কোনোভাবে এআই জেনারেটেড না, এবং এটা অবশ্যই বিএনপির পক্ষ থেকে ক্লিয়ার করে বিবৃতি দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে। প্রকৌশলী অধিকার আন্দোলনের পক্ষ থেকে বিভাগীয় সমাবেশ এবং জাতীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে ঘটনাটি রংপুরে হয়েছে, যে ব্যক্তিকে বা আমাদের যে প্রকৌশলীকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে তার নিজস্ব অফিসে। এটি কিন্তু একটি প্রমাণ করে যে প্রকৌশলীরা তাদের অফিসে সেফ না। সুতরাং এটি আমরা শুধুমাত্র যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মনে করছি না। আগামী সোমবারে বিকেল 3টায় আমাদের রংপুরে জাতীয় আমাদের প্রকৌশলী সমাবেশ রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, সাস্ট এবং অন্যান্য জায়গায় সিলেট এবং পরবর্তীতে ঢাকায় আমাদের জাতীয় প্রকৌশলী সমাবেশ হবে। একই সাথে আমরা মন্ত্রণালয়ের সাথে আমরা আলোচনায় আছি। আমাদের ন্যায্য দাবির ক্ষেত্রে আমরা আদালতেও রায় এই পক্ষে এসেছে, আপনারা লক্ষ্য করেছেন। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি বলতে চাই, আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাই, এই 3 দফা নিয়ে আমরা একই সাথে প্রশাসনের সাথে, একই সাথে প্রকৌশলীদের সাথে, একই সাথে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। প্রয়োজনে আমরা কোনো ধরনের কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি না, তবে সরকার যে ভাষায় শুনতে চায় আমরা সে ভাষায় কথা বলতে প্রস্তুত।